কত মাহফিল থেকে যে পালাই যেতে হয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই। কত মাহফিলে স্টেজে উঠতে দেয়নি, কথা বলেন ঠিক নেবে ঠিক। তারপরও ময়দানে আমি ছিলাম না। বাস আলহামদুলিল্লাহ, এইটাই আল্লাহ যেন আমাদের কবুল করে। বিএনপির নেতা জামাতের নেতাদের শরণার্থে একটা কথা বলি, এক মাহফিলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বুড়ো লীগ, বুড়ি লীগ, তারপরে পুলিশ লীগ সব চারিপাশটা ঘিরে করে ফেলেছে। আজকে আমাকে মারবেই। শিবিরের ছেলেরা আসো, তোমাদেরকে আমি স্যালুট জানাই। শিবিরের থানা সভাপতি এসে বললেন, হুজুর আজকে আর আপনাকে মঞ্চের থেকে নামানোর কোনো রাস্তা খোলা নেই। কেন? চারিদিক ঘিরে ফেলেছে, তাও 3 স্তরের ওরা দাঁড়াই আছে। তাই বললাম, তালিকা ওদের হাতে তুলে দেবা? কই দেখি, আরও কিছু ছাত্রদের সংবাদ দিছে, আসুক দেখি। আশপাশে সবাই ফোন করেছি যে তোমরা এসো, হুজুর আজকে মহাবিপদে। তোরা আসতেছে। আসার পরে ওরা কি যুক্তি পরামর্শ করলে আমি ওদের স্যালুট জানাই, আল্লাহ তোমাদের পরে রহমত করুক। ওরা কি পরামর্শ করলো? ওরা ছোট একটা চিরকুট লিখলো, হুজুর মোনাজাত হাফ করবেন আপনি, আর দ্বিতীয় বক্তার মঞ্চে পাঠাইছি, বাকি হাফ দ্বিতীয় বক্তা করবে। কোরআন শরীফ সামনে, আমি আমার জীবনের পরিকল্পিত কাজগুলোর একটা ছোট্ট নমুনা বলতেছি। আমার আলোচনা শেষ, তাকাই দেখি ডিবি পুলিশ পিছনে বসা, ডাইন সাইডে আওয়ামী লীগের লোক দাঁড়ানো, লাঠি এখান থেকে বের করে এইখান থেকে মাথা দেখা যাচ্ছে। তার মানে আমি নামবো, এইভাবে ধরবে, মারবে কাজ। চারিপাশে পুলিশ, সামনেও কিছু ডিবি পুলিশ বসে আছে। আমি চিন্তা করলাম, আল্লাহ এই ওয়াজ আমার জীবনের শেষ ওয়াজ, আর কালকের মাহফিল আমার আর হবে না, এটা আমিও জানি। এরা আমার মেরি ফেলবেই, তবে আজকে যা ঝাড়ার মতন তো ঝাড়ি, যা হয় আজকে হবে। এখন ঝেড়িয়ে টেড়িয়ে এবার আমি মোনাজাতের আগে ওরা একটা বুদ্ধি শিখাইতেছে, আর আমি একটু বুদ্ধি করলাম। সে বুদ্ধিটা হলো, আমি বললাম যে ভাই, এখানে যারা আছেন আপনাদের সবাই আমরা চিনি, সবাই আপনারা আমার চেনেন। তো ভাই, এই মোনাজাত হয়তো আমার জীবনের শেষ মোনাজাত। বিপদে পড়লে দোয়া করলে আল্লাহ ফিরাই দেয় না, আমার মোনাজাত হয়তো আল্লাহ আজকে ফিরাই দেবে না। আপনাদের বাপ মা, আত্মীয় স্বজন যারা বাড়ি আছে বা মারা গেছে, অথবা যারা বাড়ি রেখে বিদেশ থেকে এ এলাকায় আসছেন, তারা দয়া করে মোনাজাতের সময় চোখটা বন্ধ করে নরম দিলে আল্লাহরে ডাকবেন। আল্লাহ অবশ্যই আপনার ডাক ফিরাইয়ে দেবে না, আল্লাহ অবশ্যই কবুল করবে। তো শর্ত হইল চোখটা বন্ধ করে মোনাজাত করবেন। ঠিক আছে, তাই হইল। এবার মোনাজাত শুরু করলাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খুব মায়াবী সুরে, কারণ জানি এটা আমার শেষ মোনাজাত। ওরাও জানে আজকে হুজুরি শেষ। রব্বিরহামহুমা হুমা বলে টান দে, দ্বিতীয় হুজুরির বললাম শুরু করেন। উনি বলতেছে, কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, অনেক কষ্টের পরে মাহফিলটা বাস্তবায়ন হলো। এখানে আওয়ামী লীগের লোক, বিএনপির লোক, জামাতের লোক আছে, আল্লাহ সবাইকে মাফ করিয়া দাও। আমরা দেখতেছি সরকারি দলের লোক, প্রশাসনের লোক আছে, সবাইকে মাফ করে দাও। হুজুরির বলেছি মোনাজাত যেন একটু লম্বা হয়। হুজুর 15 মিনিট ধরে মোনাজাত করে লা ইলাহা ইল্লাল্লাহ বলে যেই না ছেড়ে দেছে, চারিদিক থেকে সব এসে হুজুরির ধরিস। কি ওয়াজ করলেন? আমি একটু ওয়াজ হইল না, সরকারের গোষ্ঠী উদ্ধার করে ফেলেন। চলেন, এসপি সাহেব আপনার ডেকেছে। তো হুজুর বলতেছে, কারে কি বলতেছেন আপনি? তো বলতেছে, আপনি সাতক্ষীরা জিহাদি হুজুর না? তো কে বলেছে জিহাদি হুজুর? শোনেন তো, আমি কি সেই লোক নাই? শোনেন তো, সবাই কাছে শোনেন তো। তো বলছে, আপনি না 2 ঘন্টা ওয়াজ করলেন। তো ও লোক বলছে, তো সে লোক আমি কি? শোনেন আপনার আওয়ামী লীগের ভাই, আপনারা না বলেন তো আমি কি সেই লোক? আওয়ামী লীগের লোক বাইক দিয়ে বলতে, না স্যার এসে লোক না। তো তাহলে সে লোক গেল কই? কোরআন শরীফ সামনে নিয়ে বলতেছি, ভাই আমার জীবনের এই ঘাত প্রতিঘাত পারিয়ে পর্যন্ত এসেছি। এরপরে ওনারা সবাই বলতে, আপনি সে লোক না? কয় না। তো সে লোক গেল কই? তা ও লোক বলতে, তা জানি না, মোনাজাতের আগে আমি মোনাজাত ধরেছি, ও লোক যে কোথায় গেছে আল্লাহই ভালো জানে। যতক্ষণ আমি গাড়িতে না উঠেছি ততক্ষণ ওরা মোনাজাত শেষ করিনি ভাই।
আর এরা সবাই মোনাজাত করছে, আর এরা ডান পাশ বাম পাশতে নিয়ে আমার গাড়িতে পার করে 2-4 কিলোমিটার দেওয়ার পরে এবার ওরা বলে মোনাজাত শেষ করেন, এইবার শেষ করিস। ওসি সাহেব মাইক ধরে বলতেছে, ভাই জীবনে অনেক বক্তা দেখেছি, অনেক আলেম দেখেছি। হ্যাঁ, ওসি সাহেব মাইক ধরে বলতে